ছুটিতে যাব। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। কখন বেরোবি বল? কেন রে, তুই তো রোহনকে পছন্দ করিস, আর গেলে তো সামনে থেকে রোহনকে দেখা হবে। এই জন্য যাবি না মানে? বিয়েতে হ্যাঁ দিলি কেন? তুই তো রোহনকে ভালোবাসিস। তুই ফালতু চিন্তা করছিস। কথা শুনে যা বুঝলাম, ও তোকে ভালোবাসে। তুই কি একবার দেখা কর না, যদি সবকিছু বদলে যায়। এই সাথী, এখানে তো অনেক ভিড়, ভিতরে যেতে পারবো তো? সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আরজি রোহন ডেকেছে। কারা আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন। কে এটা? ইনি সেই সাথী ম্যাডাম। ও ঠিক আছে, যাও। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্য তো এসেছো। তোমাদের মতো মেয়েদেরকে আমার ভালো করেই চেনা আছে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো? রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। স্যার, সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? রোহন, হ্যাঁ, আমি ওকে তাড়িয়েছি। তুমি শুধু আমার হবে, অন্য কারণ না। তুমি কি বোঝো ভালোবাসার মানে? বোঝো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কথা বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহন। একদম কথা বলবে না আমার সাথে। আমি শুধু সাথীকে ভালোবাসি। এবার তো বিয়েটা করো। হ্যাঁ, শুরু করুন মনন সাহেব। তুমি কি কবুল মা? কবুল হলে হ্যাঁ দাও। বুড়ি হ্যাঁ বল। হ্যাঁ দাও মা। সাথী, এ আবার কি? এই বিয়ে হবে না। আমি সাথীকে ভালোবাসি। কে তুই? আমি আরজি রোহান। তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, ওকে নিয়ে যেতে এসেছি। দেখো বাপ, আজ আমার মেয়ের বিয়ে, তুমি এভাবে ঝামেলা পাকাতে চাইছো না। আপনি একটু বোঝার চেষ্টা করেন আঙ্কেল, সাথীও আমাকে ভালোবাসি। বলো না সাথী। এইভাবে হবে না, চল হাট, বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? আপনি কাজ চালান মলন সাহেব। দেশে দেশে পাইলাম কত, দেশের দেশে পাইলাম